এই দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই দুটো জিনিস তোমাদের কি মনে রাখতে হবে। অর্থাৎ 3 নাম্বার নিয়ম 4 নাম্বার নিয়ম যখন তোমরা মনে রাখবে, তারপরে এখানে এসে এখানে যে পুরো স্ট্রাকচারটা রয়েছে স্ট্রাকচারটা মনে রাখবে। এখানেও এসে পুরো যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটা মনে রাখবে। 3 নাম্বারে যেও পুরো স্ট্রাকচারটা মনে রাখতে পারলেই তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে যে আসলে কতটুকু হয়েছে এবং কিভাবে এতটুকু সম্ভব হয়েছে। এখন তাহলে আমাদের প্রশ্ন হলো, আজকে আমরা অনেক পরিমাণে চেষ্টা করলাম তোমাদের বোঝানোর জন্য। পরবর্তী যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা একটু কম সময় নেব বোঝানোর জন্য। আমি জানি এটা একটু অতিরিক্ত সময় হয়ে যাচ্ছে, আমি খুব অল্প সময় নেব এই কারণ হচ্ছে আগে যতটুকু বুঝেছি ততটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলেই তোমরা পরবর্তী ক্ষেত্রে পরেরটা আরও সহজভাবে বুঝতে পারবে। তো আমি এই প্রথমবার বলতে যাচ্ছি তোমাদের সবাইকে যে যারা হঠাৎ করে একটা ভিডিও দেখেছো, সেই ভিডিওতে ডাইরেক্ট এই ভিডিওটা দেখা শুরু করেছো, তারা টেন্স কি সেটা সুন্দরভাবে বুঝতে পারবে না। হতে পারে কিছু ক্ষেত্রে তোমার যদি প্রয়োজন পড়ে যে কন্টিনিউয়াস টেন্স তুমি জানতে চাও, তাহলে তুমি এটা দেখে বুঝতে পারবে যে আসলে এটা হলো যে কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যখন তুমি চেষ্টা করতেছো যে পুরো একটা টেন্সকে জানতে, তখন তুমি এই টেন্স সম্পর্কে কিন্তু পুরোপুরিভাবে জানতে পারবে না। তার জন্য তোমার প্রথম থেকে দেখতে হবে। আমি তোমাদের জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করতেছি। কী ভুল হয়েছে বা কোনো ধরনের তোমার সমস্যা রয়েছে বা কী বুঝতে পারোনি সেটা আমাকে প্রশ্ন করবে, আমি সেইটা এই শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আশা করি তোমরা আমাকে প্রশ্ন করবে কমেন্টে, এবং এই যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টও করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে এটার আমি লিঙ্কও দিয়ে দেবো আমার ড্রাইভের। সো তোমরা সেখান থেকে দেখে লিখতে পারো। আমি খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি যে কোনো একটা টেন্সকে বোঝার জন্য। এটা তোমাদের পরবর্তীতে চেঞ্জিং সেন্টেন্স অথবা কমপ্লিটিভ সেন্টেন্স করতে খুবই বেশি পরিমাণে সাহায্য করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই। কালকের ভিডিওতে আমরা শিখবো পারফেক্ট টেন্স সম্পর্কিত, পারফেক্টের যে পারফেক্ট টেন্সগুলো রয়েছে সেই টেন্স সম্পর্কিত, এবং 4টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমি কমপ্লিট করবো হলো যে পারফেক্ট টেন্স সম্পর্কে কমপ্লিট করবো। 5ম ক্লাসে যে আমি অনেকগুলো এক্সাম্পল দেখাবো যার মাধ্যমে তোমরা পুরোপুরিভাবে টেন্সটা কমপ্লিট হবে বা তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারবে যে আসলে টেন্সটা কোনটা কী। ঠিক আছে, এক্স্যাক্টলিভাবে এতটুকু। আশা করি তোমরা বুঝতে পেরেছো গাইস। সো শিক্ষার্থীবৃন্দরা, আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।